উনি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে ওবায়দুল কাদের সাহেব, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এই চারজনের ফাঁসি দাবি করে। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কারো মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে। আজকে আমরা 4 জন সাক্ষী হাজিরা দিয়েছি। এই ক্ষেত্রে 2 জন সাক্ষী সাক্ষ্য এখন পর্যন্ত শেষ হয়েছে, জেরা এবং জবানবন্দি। এই 2 জন হচ্ছেন ডাক্তার মাহফুজুর রহমান, হাসপাতালের একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স, সাক্ষী দিয়েছেন। উনি কীভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল, কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন, সেই রুগীদের কী অবস্থা ছিল, কী অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কারো মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে। অপারেশন করেছেন, কারো গুলি বের করতে পেরেছেন, কারো গুলি বের করতে পারেন। 575 জন রুগী যাদেরকে হাসপাতালে উনি বহির্বিভাগে, ওনার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকে ভর্তি করার দরকার থাকলেও ভর্তি করে পারেননি রোগীর চাপের কারণে, সেটাও জানিয়েছেন। এবং 167 জন রোগীকে উনি ভর্তি করেছেন। 33 জন মারা গেছেন। 33 জনের মধ্যে 4 জন আসছিল মৃত অবস্থায়, আর বাকি 29 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়াও 7 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, থাইল্যান্ডে। এটা উনি বলেছেন। সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কী কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন। আবার আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। সেকেন্ড হাফে আরও 2 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা হবে, এটা আমরা আশা করছি। অর্থাৎ ডাক্তার মাহফুজুর রহমান সাহেব, উনি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে ওবায়দুল কাদের সাহেব, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এই 4 জনের ফাঁসি দাবি করে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই।